শত্রুর উপর চাপ বাড়াতে কখনো কখনো তার মিত্রকেই ব্যবহার করতে হয়। আর ঠিক সেই খেলাটাই এখন খেলছে ইরান। মধ্যপ্রাচ্যের সংকট এখন নতুন মোড় নিয়েছে। এটা আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র নয়, এখন এই খেলায় ঢুকে গেছে ইউরোপ। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে ইরান ইউরোপের দিকে ঝুঁকছে? এটা কি সত্যিকারের সমঝোতার চেষ্টা, নাকি একদম হিসেব করে নেয়া কৌশল? ইসলামাবাদে ২১ ঘন্টার দীর্ঘ আলোচনা, কিন্তু ফলাফল শূন্য। তবুও আব্বাস আরাকচি ঘোষণা দিলেন আলোচনা শেষ হয়নি। অর্থাৎ মাঠের খেলা থেমেছে, কিন্তু পর্দার আড়ালের খেলা শুরু হয়েছে। আলোচনা শেষ হতেই একটা বড় পরিবর্তন দেখা গেল। আব্বাস আরাকচি যোগাযোগ শুরু করলেন ফ্রান্স, জার্মানি, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে। এটা ছিল না কোনো রুটিন কূটনীতি, এটা ছিল একটি নতুন চাপ তৈরির সূচনা। কেন ইউরোপ? একটা সময় ইরান ইউরোপকে তেমন গুরুত্বই দিত না, কারণ তাদের চোখে ইউরোপ ছিল যুক্তরাষ্ট্রের অনুসারী। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ইউরোপ এবং আমেরিকার মধ্যে দূরত্ব বাড়ছে, অর্থনৈতিক চাপ বাড়ছে, ইউরোপে জ্বালানি সংকট বেড়ে যাচ্ছে। আর এখানেই ইরান বুঝেছে এটাই সুযোগ। ইরানের লক্ষ্য খুব পরিষ্কার, সরাসরি আমেরিকার সঙ্গে সংঘর্ষ না করে ইউরোপকে নিজের দিকে টেনে নেয়া, যাতে ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করে। অর্থাৎ ইনডিরেক্ট প্রেশার স্ট্র্যাটেজি। ইরান ইঙ্গিত দিয়েছে তারা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে প্রস্তুত, এমনকি আন্তর্জাতিক জোটেও যেতে রাজি। কিন্তু এই প্রস্তাব সরাসরি আমেরিকাকে না দিয়ে ইউরোপকে জানানো হচ্ছে কেন? যাতে ইউরোপ নিজেই আমেরিকার ওপর চাপ দেয়। এখন ইউরোপ এক জটিল অবস্থায়। একদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ, অন্যদিকে নিজেদের অর্থনীতি, জ্বালানি এবং নিরাপত্তা, আর তৃতীয় দিকে ইরানের কূটনীতির প্রস্তাব। তারা জানে ইরানকে পুরোপুরি উপেক্ষা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন চেষ্টা করছে পশ্চিমা ঐক্যে ফাটল ধরাতে, যাতে ইউরোপ একসাথে আমেরিকার পেছনে না দাঁড়ায়। এই কৌশলটা খুব পরিষ্কার, ডিভাইড দ্য ওয়েস্ট দেন প্রেশার দ্য ইউএস। এই মুহূর্তে ইরান লড়ছে কূটনীতির মাধ্যমে, ইউরোপ লড়ছে নিজেদের স্বার্থ নিয়ে, আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নিয়ন্ত্রণ ধরে রাখতে। কিন্তু এই খেলায় সরাসরি যুদ্ধ না হলেও ঝুঁকি একটুও কম নয়। এটা শুধু একটি কূটনৈতিক চাল না, এটি একটি হিসেব করা চাপ, যেখানে ইউরোপ হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। আর প্রশ্ন একটাই, এই খেলায় শেষ পর্যন্ত কে কাকে ব্যবহার করবে? আপনার কি মনে হয়, ইরান কি ইউরোপকে নিজের পক্ষে আনতে পারবে, নাকি শেষ পর্যন্ত আমেরিকাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে? কমেন্টে জানিয়ে দিন, কারণ এই খেলা এখনো শেষ হয়নি।